পারতেছিলাম না, নেট খুব খারাপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই কিন্তু কথা বলছিল। তো আপনাদের কি ব্যাচ 6 এ সরি বিকাল 4টার সময় যেতে অসুবিধা আছে? বিকাল 4টায় কার কার জন্য ভালো হবে? আমার জন্য 11টাও ঠিক আছে, 4টাও ঠিক আছে, তবে 9টা অবশ্যই না। 4টা সমস্যা নাই ভাইয়া, সমস্যা। আর কে 4টার সময়? 4টায় যেতে রাজি আছেন? আপনারা হ্যান্ড রাইজ করবেন একটু। ভাই 4টা যাওয়ার থেকে 11টায় থাকাটাই আমার মনে হয় বেটার। একটু কষ্ট হবে আর কি, কিন্তু 4টায় না গেলে আমি না না, একটু একজনের অপিনিয়ন শুনলে তো সারাদিনই অপিনিয়ন শুনতে থাকবো আমি। একজন বলতেছেন 4টায়, একজন বলছেন 9টায়। আপনি হ্যান্ড রাইজ করেন, যারা 4টায় গেলে অসুবিধা নাই, হ্যাঁ তারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন বিকাল 4টায়। হয়তো 11টায়, নয়তো 4টায়, কারণ আমার বিকালের ব্যাচের কথা চিন্তা করতে হবে। বিকালের ব্যাচ আপনার সাথে মার্চ করা হয়েছে, তো তাদের অলরেডি 4টার সময় ক্লাস হইতো। তো 4টার সময় যাদের ক্লাস হইতো তাদেরকে সকাল 9টার সময় কখনোই আনা যাবে না। হ্যাঁ 11টায় ওনাদের অনেক বেশি মতামত আসছে যে 11টায় ক্লাসটা সম্ভব হচ্ছে না। তো আপনারা যদি 4টায় পারেন তাহলে তো আমার বিকালের ব্যাচকে খুশি করতে হচ্ছে না। আপনার দুইটা ব্যাচের ক্লাস একসাথে হবে। তো আপনাদের মধ্যে ডিসাইড করতে হবে, হয়তো 11টা। আচ্ছা ঠিক আছে, 11টার পক্ষে যারা আছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। 11টার পক্ষে, হ্যাঁ। বাকি যারা ভোট দিচ্ছেন না তারা কি মানে না ভোট পাবলিক নাকি 11টায়? ভাই ওই যে অনেকে লিখছে দেখেন। হ্যাঁ আমি লিখা তো আমি দেখবো না, আমি হ্যান্ড রাইজ করতে হবে আপনাদের। আচ্ছা 5 জন 6 জন 11টায়, ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 4টায় হলেও প্রবলেম নাই, হ্যান্ড রাইজ করেন। বিকাল 4টা থেকে 6টা, হ্যাঁ একটু হ্যান্ড রাইজ করেন যারা আছেন। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে বিকাল 4টার ব্যাচের যারা ছিল 7-8 জন, তারা আজকে ক্লাসে আসতেই পারে নাই। তো আসলে কিন্তু ওদের ইয়েটা হ্যান্ড রাইজটা অনেক বেশি থাকতো। হ্যাঁ একমাত্র মনে হয় শিপু ভাই আসছেন 6 ব্যাচ থেকে। ভাই আমিও তো 6 ব্যাচের। আর ভাই জি ভাই। আমিও তো 6 ব্যাচ। 6 ব্যাচ, আপনি ওই আমার যে ঠিক সকালে আছে। ক্লাস করতে, হ্যাঁ আপনার 11টায় ক্লাস করতে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা কন্টিনিউ করি, দেখা যাক কি হয়। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমার কিন্তু সারা দিনে 1 ঘন্টা সময় ছিল না যে বাড়িতে আমি থাকবো। প্রতিদিন সকাল 10টায় যেতাম টাউনে, আর রাতে 7টা-8টার দিকে আসতাম। যারা আগে থেকে হয়তো চিনেন হয়তো জানবেন এই বিষয়গুলো। তো আমার কিন্তু এখন থেকে 8 ঘন্টা সময় ঠিকই বের করে ফেলতে হচ্ছে। সকাল 9টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে, আমি তো সকাল 11টায় ঘুম থেকে উঠতাম না, সকাল 8-8:30টায় ঘুম থেকে উঠতে হয়। তো এটা হচ্ছে ইম্পর্টেন্সের বিষয়, আপনি কোন বিষয়টাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। যে আপনার একটা লার্নিং পারপাসে কতক্ষণ মানে যে কোনো সময় বের করা যায়। হ্যাঁ আমি রাতে একটা সময় লাইভ ক্লাস করছি, বিশ্বাস করেন আর না করেন, রাতে একটা, অনেকেই লাইভ ক্লাস নেয় রাতে একটা সময়, কারণ ওই সময়টাতে স্টুডেন্ট লাইটে রাতে একটা সময় লাইভ ক্লাস করা লিটারালি সম্ভব না অনেকের। কিন্তু আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠেও রাত্রে আমি অপেক্ষা করছি যে রাতে একটা কখন বাজবে আর কখন আমার লাইভ ক্লাস শুরু হবে। তো এই বিষয়গুলো একটু ম্যানেজ করতে হবে। বিষয়টা হচ্ছে আপনার ইম্পর্টেন্স এর উপর। হ্যাঁ চাইল্ড সবকিছু সম্ভব,
হ্যাঁ, আমার মৌলভীবাজার 1 ব্যাচের একটা স্টুডেন্টের কথা বললি। সে প্রতিদিন আমার মতো ফজরের ওয়াক্তে ঘুমাতো। আমি নিজেও ফজরের নামাজ পড়ে একসাথে ঘুমাইতাম। তো ওর সাথে রাত্রে 3টা বা 3:30টার সময় চ্যাট হইতো। ও কিন্তু আমার এখন সকালে 9টা ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, তো ও কি করছে, ও, হ্যাঁ, তো আমরা মানে যারা ফ্রিল্যান্সার, এরা রাত্রে রাত্রে 4টা 5টার সময় ঘুমানোটা ওদের জন্য মানে খুব নর্মাল বিষয়, মানে খুব বেশি আহামরি কোনো বিষয় না। তো ও কি করছে, জাস্ট 8টা 30, 8টা 35, 8টা 40, 8টা 50, হ্যাঁ, এরকম 4-5টা অ্যালার্ম লাগিয়ে ঘুমাতো। প্রথম এক সপ্তাহ অনেক কষ্ট হয়েছে, ক্লাসে দেখা যাইতো যে ক্লাসের মধ্যে এসে ঘুমাই যেত, কিন্তু ওই যে একটা অভ্যাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝলেন, আমাকে থ্যাঙ্কস ভাইয়া, আপনার যে 9টার সময় ক্লাসের জন্য আসলে আমার অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। এখন রাত্রে 2টার সময় ঘুমাতে পারে, সকাল 8:30টার সময় উঠে ক্লাস করতে পারে। তো বিষয়টা হচ্ছে ও ইম্পর্টেন্স দিছিল। ও ও কিন্তু দিনে একটা সময় ঘুম থেকে উঠতো। ফ্রিল্যান্সার যারা আছে ম্যাক্সিমাম এরকম করে, 11টা 12টা একটা সময় ঘুম থেকে উঠে। আপনারা আহ যাই বলেন। হুম তো আমি নিজেও উঠতাম। তো এক্ষেত্রে হচ্ছে যে ইম্পর্টেন্স দিলে সবকিছু সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে যে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এ আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, না হ্যাঁ, তো আমরা অন্য কোন চ্যাপ্টারে আজকে থেকে মুভ করতেছি। আচ্ছা মারুফ ভাইয়া, জি ভাই বলেন। আচ্ছা আমি আমার আইডি লিঙ্কটা কিভাবে কপি করব? আইডি লিংক আপনি কপি করবেন? আইপি লিংক যদি কপি না জি। করে আপনি যদি লিখতে চান, তাহলে www.instagram.com/ আপনার ইউজার নেমটা দিলে লিংক হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে একদম উপরে 3টা ডট আছে, হ্যাঁ, ওইখানে ক্লিক করলে কপি প্রোফাইল ইউআরএল লেখা আসে। আপনার প্রোফাইলে যাওয়ার পরে উপরের দিকে দেখবেন। ওইখানে তো ভাই এই অপশনটা নাই। এটা কি মোবাইল থেকে পাবো না ভাই? আপনি তো ওই যে সেটিং এর ভিতরে ফলো এন্ড ইনভাইট ফ্রেন্ডস, হ্যাঁ, এখানে গেলেও কিন্তু ওই যে ইনভাইটেশনের একটা কোড আপনি পেয়ে যাবেন কপি করার। আর আরেকটা ওয়ে হচ্ছে, আমি দেখাই। উম, নিজেরটা নিজে কপি করা যায় না, বাট অন্যদেরটা করা যায় ঠিকই। হ্যাঁ, অন্যদেরটা 3টা ডট আসে, কপি প্রোফাইল ইউআরএল আসে। তো আপনারটা আপনি ওই যে সেটিং এ যাবেন, ফলো ইনভাইট ফ্রেন্ডস, হ্যাঁ, ইনভাইট ফ্রেন্ডস বাই সামথিং দিলে কিন্তু কপিটা হয়ে যায়। হ্যাঁ, কপি আসে, হ্যাঁ, কপি হয়ে যায়। অথবা আপনার www.instagram.com/ আপনার ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম দিলেই হয়। আচ্ছা, 8টা থেকে 5টা পর্যন্ত করছি ক্লাস। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে এগুলা। অনেক সময় বাংলাদেশের ক্লাস না, অনেক সময় অনেক ইন্ডিয়ান ব্লগারদের ক্লাস করতে হয়েছে। তো এটা রাতে 3টার দিকে ছিল। হ্যাঁ, অনেক বড় ভাইয়ের ক্লাস করছে যেগুলো রাত্রে 2টার দিকে তারা শুরু করতো বা 1টার দিকে শুরু করতো। বিডিতে 4টা 5টার সময় ক্লাস, 4টা 5টার সময় কে ক্লাস নেয়? কোনটায় ক্লাস নেয়? ওয়ার্ডপ্রেসের ক্লাস অনলাইন কোর্স ছিল। আহ, কার কাছে? কোনটাতে, কোন প্ল্যাটফর্মে? সিএমবিডি, ও, বুঝতে পারছি। আচ্ছা,
সকাল 11টায়। ভাই বিকাল 4টায়। আসলে আপনাদের শর্ট আউট করতে হবে। বিকাল 4টায় অনেকে আবার সকালের ব্যাচেরা 9টার সময় ক্লাস করতো, ওরা বিকাল 4টায় ক্লাস করতে ইচ্ছুক না। তো দুইটা ব্যাচে কম্প্রোমাইজ করতে হবে আর কি। যদিও বিকাল 4টায় আরেকটা ব্যাচ শুরু হবে, বা সকাল 9টায় আরেকটা ব্যাচ শুরু হবে। সেক্ষেত্রে হচ্ছে যে তো নতুন ব্যাচে গেলে আপনাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে, অথবা আপনাকে 20 দিন রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে ওদের সাথে জয়েন করতে হবে। হ্যাঁ, বিকালে কি হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, আপনাদের দুইটা ব্যাচকে মার্চ করা হচ্ছে, তো এক্ষেত্রে যে কোনো একটা ব্যাচের টাইমকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, হয়তো সকাল 11টায় অথবা বিকাল 6টায়। ভাই আমরা সকালে ক্লাস করতাম না, করে ভাই বিকালে এলাম ভাই। উনকু ভাই এটা তো আসলে ভাই এটা খুব বাজেটা জিনিস, ক্লাসের টাইম বদলানি। না, এখন তো দুইটা ব্যাচে একখানা করার, বুঝছেন নি? আমরা তো ভাই দুইটা আগেই ব্যাচে ভাই বিকালে করা লাগে ভাই, না বিকালে না করা না লাগে না ভাই ঠিক যখন। আছে, বুঝছি। বিকালে করা লাগে। এখন দুইটা ব্যাচে মার্চ করার ক্ষেত্রে এখন কত হয়েছে গিয়া, হয়তো আমি আনছি আপনারে জাস্ট ডিসকাশন লাগে আজকে। হয়তো সকাল 11টায় ক্লাস করতে হইব, অথবা বিকাল 6টায়। এখন দুইটা ব্যাচের টাইম একটা করতে হইব। এখন দুইটা স্টুডেন্ট নাই, দ্যাটস ওয়াই যে ক্লাস থাকতে হইব। 20 প্লাস না হইলে আইসিসি ডিভিশনে কোনো ধরনের কোনো কিছু বিলিং তারা হতো না, স্বাভাবিক। ক্লাসে 20 জন স্টুডেন্টের বেশি থাকতে হইব। যেমন প্রতিটা ব্যাচে 30 জন স্টুডেন্ট হইছে, কিন্তু দেখা যাচ্ছে 8 জন 10 জন অ্যাক্টিভ। তো হয়েছে দুইটা ব্যাচ মার্চ করিয়ে হইলো, আর একটা ব্যাচ যাতে বাড়ানি লাগে। তো নতুন করে একটা ব্যাচ দৌড়াইব আমার, এর লাগে আমার কিন্তু লস এটা। কারণ কি আমার আরো নতুন করে একটা ব্যাচে আরেকবার নতুন করে এফোর্ট দিয়ে শুরু করা লাগবে। আপনার দুইটা ব্যাচে আমি সেম লেসন দিলে কিন্তু চলতো, দুইটা ব্যাচে মানে সেম লেসন। বাট এখন এসে দুইটা ব্যাচে মার্চ করে একখানা হলো, যাতে স্টুডেন্ট 20 প্লাস থাকে। তখন বিষয়টা হয়েছে গিয়া, হয়তো আপনার যেহেতু সকালের ব্যাচ বিকালের ব্যাচে মার্চ করা লাগে, হয়তো সকালে একটা টাইম রাখতে হইব আমার, অথবা বিকালে একটা টাইম রাখতে হইব। এখন যদি আপনার সময় বিকাল 4টার সময় যদি আপনার প্রবলেম না থাকে, দেন বিকাল 4টার সময় আপনার লাগে না হয় টাইম ফিক্স আমি করতে পারবো। তখন সকালের ব্যাচের অনেকের হতো হইলো কি 9টা, তারা তো 9টার সময় ক্লাস করতো, তারা করে 11টার সময় ক্লাস করতে পারবো। জাস্ট ওপেন ডিসকাশনের লাগি আজকের ক্লাসটা মানে দুইটা ব্যাচে একখানা করছে। আমি আলাদা আলাদা ভাবে কথাবার্তা কইছি না, জাস্ট আপনার হালকে মানে ইনভাইট করছি যাতে আজকে আইয়া আমরা ডিসকাশন করতে পারি। জুয়েল ভাই একবারে পসিবল না নেই 11টায় ক্লাস করা। আমি ভাই ঘুমাইতে লেট হয়ে যায় ভাই, 4টা 5টা বাজে যায় ঘুমাইতে। আর ঘুমতে উঠতে উঠতে পারবো ভাই, আচ্ছা, তাহলে আমি মানে 11টা পুরো 11টা দিতে পারতাম না, 11:30 12টা ওরকম আইবো আর কি টাইম। বুঝতে পারছি। নিলে আপনি কিছুদিন কি কাজ করেন আমার আপনি। লাগি মনে করেন আগর টাইম ঠিক আছে। ভাই হ্যাঁ, আপনি মনে করেন যে 15-20 দিন রেস্ট নিতে পারবেন। রেস্ট নিলে মানে হয় যে সাইটটার বেচো এন্ট্রি গুলা। এটা মানে কতদিন চলবো, মানে এটা 11টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হইব? এটাতে একটা। আচ্ছা ভাই, আমি 2-3 দিন দেখি ভাই, যদি পারি তো তো ইয়ে করলাম, আর না পারলে তো ভাই আমি জীবনে। আচ্ছা আচ্ছা, ওই বলবো অতো। হ্যাঁ ভাই বলেন, মুমিন ভাই কি বলতে চাইছিলেন? ল্যাপটপে বেশি চার্জ নাই, আমি যতক্ষণ আপনাদের রেকর্ড করতে পারতেছি তখন রেকর্ড করবো আর কি। আর বাকি সময় আপনার যদি মোবাইল থেকে জয়েন করি আমি, তখন আপনারা রেকর্ড করে নেন, কারণ বৃষ্টির কারণে আমার রাতে চার্জ দিতে পারি নাই। আচ্ছা আমার ভাই, রেস্ট নেওয়া লাগলেও মানে 4টার ক্লাসটা মানে এটা সেটিং হয়ে গেছিল, এটা আবার একদিকে ভালো, কিন্তু আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই না না, আছে। আপনি আপনার কথা চিন্তা করলে হবে না। এখানে কিন্তু আমি কিন্তু দেখেন, আমি কিন্তু কোনোদিন আমি বলছি আমাকে যে আমি কিন্তু কখনোই আমি সকাল 9টার সময় ঘুম থেকে, আমাকে সকাল ঘুম থেকে উঠলে মানুষ মনে করতো যে আসলে আমি কোনো কিছু ইয়ে করছি কিনা। আমি কোনোদিন সকাল 7টার সময় একদিন আমি বলি আপনাকে একটি কাহিনী। একদিন আমি ফজরের নামাজ পড়ে আরো কিছু ক্লাস দেখতেছি,
সকাল 7টার সময় আব্বু মনে করছে যে আমি তো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে গেছি, বলছে চা খাবি, আমি বলছি চা খাবো, চা খেয়ে আবার ঘুমায় গেছি। বলতে কি আমি ওই সময় কিন্তু আসলে রাত্রে ঘুমাই নাই, আব্বু মনে করছে যে আমি রাত্রে ঘুমিয়ে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, বুঝতে পারছেন? কিন্তু ওই দিনই আমার রাত মানে সকাল 10টার সময় আরেকটা ক্লাস ছিল, আমি ওই মানে 3 ঘন্টা ঘুমিয়ে সকাল 10টার সময় ক্লাসটা অ্যাটেন্ড করছি। তো এরকম বিষয়টা হচ্ছে, এই জন্য কিন্তু ওপেন ডিসকাশনের বিষয়টা আসছে যে আপনাদের সকলের টাইমের বিষয়টাতে আমি কনসিডার করব। সকলের ওপিনিয়ন মতো যদি হয় হবে, তো আমি বলতেছি যাদের মানে একান্তই প্রবলেম হয় কিছু ক্লাস করেন, যদি প্রবলেম হয় আপনি 15-20 দিন একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে পরবর্তী ব্যাচের সাথে আপনি অ্যাটেন্ড হয়ে গেলেন। তো আমি সকাল 9টার বেচ রাখতে চাচ্ছি, মানে সকাল যারা বিকালের বেচে 4টার সময় ক্লাস করতো তারা কখনো সকাল 9টায় ক্লাস করতে পারবে না, হয়তো সকাল 11টার ক্লাসটা করতে পারবে। তো 11টার ক্লাসটা আমি রাখছিলাম এই জন্য, তো হয়তো আপনারা সকাল 11টার ক্লাসে থাকবেন। যদিও মানে সবাই চায় বিকাল 4টার বেচে ক্লাস করতে, কারণ বিকাল 4টা একটা মানে বিকালের সময়, তো ওই সময়টাতে একটু ফ্রি থাকা যায়, আর ইভেন লাঞ্চ টাইমও থাকে না ওই সময়। সবচেয়ে বেশি প্রবলেম হয় যায় বিকাল 2টার বেচে। হ্যাঁ, 2টা থেকে 4টা, ওই সময় লাঞ্চও থাকে, ইভেন নামাজও থাকে, গোসলও থাকে। হ্যাঁ, ওই সময়টা একটু বিজি টাইম। তারপরে কিন্তু ওই সময়টাতে আমার স্টুডেন্ট থাকে, তো ওই সময়টা আপনারা দিচ্ছি না, বিকাল 4টা অথবা সকাল 11টা। হ্যাঁ, যে কোনো একটা টাইমে আমরা ক্লাস করব। আচ্ছা ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি। তো আপনি যদি নতুন ব্যাচকে যদি আপনি 4টা না দিয়ে 11টা দেন, তাহলে আমাদেরকে 4টা দিয়ে দিতে পারতেছেন, এটাও একটা কথা। না, নতুন বেসকে আমি সকাল 9টায় নিব আর বিকাল 4টায় নিব। আচ্ছা আচ্ছা, মানে এটা ফিক্সড করে ফেলছেন? না, ফিক্সড করা হয়েছে এটা না, নতুন বেচ আপনারা যদি এই যে 2টা ব্যাচ একসাথে যদি বিকাল 4টায় চলে যান, সেক্ষেত্রে আমি হয়তো একটা 9টায় নিব, একটা 11টায় নিব, বুঝতে পারছেন? এখন একটা এই একটা দুইটা আমার ব্যাচের হচ্ছে যে আমি বলি আপনাকে, আমার 4টা ব্যাচকে 2টা ব্যাচ বানাইতে হবে এখন। তো সুনামগঞ্জের একটা অলরেডি আমি বানাই ফেলছি, ওরা সকালে ছিল, সকাল 9টায় একটা ব্যাচ ছিল, আর দুপুর 2টায় একটা ব্যাচ ছিল। তো সকালের ব্যাচকে আমি বিকালে নিয়ে গেছি, সকালের ব্যাচেরা বিকালে ক্লাস করতে ইচ্ছুক। হ্যাঁ, 9টার সময় যারা করতো ক্লাস, ওইটা 2টা চলে গেছে, তো আমি 2টার ক্লাস রেখে ফেলছি। তো আচ্ছা, আপনারা যদি বলেন যে 2টায় আপনারা সবাই পারবেন, তাহলে আমি নয় 2টার ব্যাচকে 4টায় নিয়ে যাব, কারণ আমি ওই ব্যাচকে যদি বলি 9টায় ক্লাস করবে, 11টায় বলে 11টায় ক্লাস করবে, 2টায় করলে 2টায়, 4টায় বলে 4টায়। হ্যাঁ, আপনারা যদি এখন সবাই মিলে যদি মতামত দেন যে আসলে আমি 2টার ব্যাচে ক্লাস করতে পারবো, তখন আমি ইচ্ছা মতো আপনাদেরকে না 2টায় নিয়ে যাব। এত সুযোগ কিন্তু কোন ট্রেনারে কোনো ব্যাচে দেয় নাই। হ্যাঁ, সবাইকে বলে দেওয়া হয়েছে এই টাইমটাই ওরা মেনটেন করতেছে। এখন 2টায় হলে কি সবার পসিবল? একটু হ্যান্ড রাইজ করবেন, সবাই হ্যান্ড রাইজ করবেন। 2টায়? দুইটায় হলেও ক্লাস করতে পারবেন, হ্যান্ড রাইজ করবেন। ও, 2টায়, আচ্ছা ঠিক আছে। আহ হ্যাঁ আচ্ছা, এখন 4টায় হলে, হ্যাঁ 4টায় হলে যারা করতে পারবেন, এখনো যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, হ্যাঁ 4টায় যারা করতে পারবেন একটু হ্যান্ড রাইজ করবেন। 4টায় ভালো হয়। আমার কাছে কিন্তু 4টার সময়টা খারাপ না, আপনাদের জন্য মনে হয় খারাপ হবে না একবারে। 4টায় হলে ভালো হয়। 4টায় হলে ভালো হয় বললে হবে না ভাই, আমি বলছি হ্যান্ড রাইজ করার জন্য। শামসুল ভাই, আপনি কি হ্যান্ড রাইজ করতে পারেন না? ধরে নিলাম 3 জন, 4 জন ছিলেন না? 4 জন আর একজন 5 জন। ওকে, আচ্ছা। আর 11টায় হলে, হ্যাঁ 11টায় হলে ভালো হয়, একটু হ্যান্ড রাইজ করবেন।
আচ্ছা, ওকে। এই অপি ভাইও আছে নাকি? হ্যাঁ মারুফ ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যালো ভাই, আমার প্রেজেন্টটা দিয়ে দিন ভাই। ভাই হ্যাঁ প্রেজেন্ট পরে প্রেজেন্টটা, দিবেন আচ্ছা আগে। আচ্ছা ঠিক আছে, আগে টাইমটা ইয়ে করে মারুফ নেই। ভাই, জি ভাই আচ্ছা ওকে বলেন। ভাই। মারুফ ভাই, জি ভাই বলেন। আপনাদের ব্যাচের অপি ভাই, আপনার হ্যাঁ হ্যাঁ ব্যাচের অপি ভাই, হ্যাঁ হ্যাঁ উনি না আমাদের সাথে এখন দেখলাম হ্যাঁ আমাদের সাথেই। আমিনুর অপি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো চিনতে পারছি আমি, কেমিস্ট্রির। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা ক্লাসে মুভ করি। হুম, আপনাদের ইয়ে হইছে যে কি বলতেছিলাম, আচ্ছা ইনস্টাগ্রামে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, না হলে আমি অন্য কিছুতে মুভ করবো। হ্যাঁ ইনস্টাগ্রামে কোনো প্রবলেম থাকলে আপনারা একটু বলবেন। আচ্ছা, ওই পার্সোনাল অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে ডাইভার্ট করব? ও আমি আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট করছি, কিন্তু আমি এটা বিজনেস কোনো শব্দ এখন পর্যন্ত পাইনি। এই বিজনেস অ্যাকাউন্ট আমটা হইছে কিনা। আপনি আপনার প্রোফাইলে যাবেন। আপনি মোবাইলে আছেন এখন? মোবাইল আপনার সাথে তাও আছে? আমার আমার পিসিতে মোবাইল আছে, সব অসুবিধা নাই, মোবাইল ভার্সন করা পিসিতে আছে। মোবাইল ভার্সন কিভাবে করছেন? কোনটা দিয়ে? এটা তো আপনার ওই যে কিভাবে। ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, ওইটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো ওইটার সেটিং, প্রোফাইলে যান আপনি, আপনার প্রোফাইলে যান আপনি। গেলাম। একটা উপরের দিকে তিনটা বাটন আছে, ওইটাতে যান। হ্যাঁ এভাবে তো আপনি, আচ্ছা ধরেন আমি দেখাই দিই আপনাকে। যাবেন, তারপরে এখানে সেটিং আছে। সেটিং এ গেলাম। যাওয়ার পরে কম্পিউটার থেকে হবে কিনা আই এম কনফিউজড। আমি এখানে কিছু পাই নাই খেতে। না এটাতে হয় না। আচ্ছা হ্যাঁ আপনাকে আমি মোবাইল থেকেই করতে হবে, আমি অথবা আমি আপনার ওই যে যদি আপনি মোবাইল ভার্সন খুব বেশি প্রবলেম হয়, তো আপনি একটা ইমুলেটর ডাউনলোড করে দিবেন। এই যে আমি একটা মেমো ইমুলেটর ডাউনলোড করে দিয়েছি। হ্যাঁ কোনটা? মেমো, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েডের অ্যাপস গুলা ইয়েতে চালাতে পারবেন, ওই পিসিতে চালাতে পারবেন। তবে এটা রিকমেন্ডেড না, আপনি মোবাইল ফোন থেকেই করবেন। মোবাইল ফোনে সেটিং গেলে এখানে অ্যাকাউন্টে গেলেই আপনি পাবেন সুইচ টু বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট বা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এটা কোথায়? আমি তো আচ্ছা, আমি মোবাইলে গেছি, আমি ঢুকছি, এখন সেটিংসে যাব না? মারুফ ভাই হ্যাঁ ওনার সেটিং এ স্ক্রিনটা শেয়ার যাবেন। করে আপনি করে দিন। সেটিংসে যাওয়ার পরে কোথায় যাব? সিকিউরিটি নাকি অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গেলাম। একদম নিচে যান, নিচে দেখেন সবুজ করে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। জি জি জি, পাইছি পাইছি পাইছি। এখন হ্যাঁ এখানে, বিজনেস নেক্সট হ্যাঁ মারলাম। বিজনেস নেক্সট, যা কিছু আছে নেক্সট দিবেন। হ্যাঁ আপনাকে ফেসবুক পেজটা সিলেক্ট করতে বলবে, আপনি ডোন্ট ইউজ ফেসবুক নাও দিয়ে দিবেন। এখানে সিলেক্ট ক্যাটাগরি আসছে। তো পার্সোনাল ব্লগ দিয়ে দেন। যে ক্যাটাগরির সাথে পড়ে আপনার অ্যাকাউন্ট, ওই ক্যাটাগরি সিলেক্ট করলেন, বুঝতে পারছি। পরবর্তী চেঞ্জও করতে পারবেন।
চার্জ শেষ হয়ে গেছে আমার এটা। আপনার ক্যাপশন কোথায়, হ্যাশট্যাগ কোথায়? হ্যাঁ, কেউ একজন স্ক্রিনশট নিয়ে নিন পার্টিসিপেটদের আর গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, এবং ওই সময় প্রেজেন্টেশনটা দিয়ে দিব, প্রেজেন্টটা দিয়ে দিব। ভাই ওই মোবাইল থেকে ইয়ে হয় না আর কি, হ্যাশট্যাগ কপি হয় না, এই জন্য দিতে পারি না। মোবাইল থেকে কপি করবেন কেন? আপনি হ্যাঁ, আপনি পিসি থেকে করবেন। পিসি থেকে আগে একটা রিসার্চ ফাইল রেডি করেন নাই? জি জি, এটা তো ওইটা থেকে ওইটা মোবাইল তো থেকে করছিলাম। মোবাইল থেকে করলে গুগল ডকে সেভ করে রাখলে তো সবসময় পাবেন আপনি। আচ্ছা, এটা আমি পরে এডিট করে তো দিতে পারবো। এখন দেখেন স্যার, দেখেন একটু ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এটাই তো না, এটা থাকলে আমরা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে কিনা বা হ্যাশট্যাগটা ঠিক ছিল কিনা এটা বুঝতে পারতাম। এরকম সব ইমেজ আপলোড তো সবাই দিতে পারে। আর এটা কি দিলেন আপনি? এটা সবগুলা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, এটা কোনো কিছু হইলো? আমি বলছিলাম একটা বা দুইটা হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন, হ্যাঁ, বাট আপনাকে ডেসক্রিপশনটা আপনার মতো করে লিখতে হবে, সুন্দর করে ইমোজি দিতে পারবেন বা অন্য কিছু দিতে পারবেন, বাট এখানে হ্যাশট্যাগ এতটা কি, হ্যাঁ, এতটা হয় নাই, এটা হয় নাই। ভাইয়া, জি ভাই বলেন। ওই যে ক্রেডিটের বিষয়টা যে একটু বুঝিয়ে বলতেন, এটা আসলে বুঝতেছি না আর কি। ক্রেডিট বলতে রিয়েল পোস্টের ওনারদেরকে আপনি ক্রেডিট দিতে হবে। মানে ওই পোস্টে যে আইডি আছে, আইডির নাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে যে ছবিটা যে পোস্টের আইডি থেকে নিব ওই আইডির নামটা দিব নাকি? না, ছবির ওনারকে, ওনার আইডি, যে আইডি থেকে নিচ্ছেন ও কি হয়তো অন্য কারো কাছ থেকে নিছে, তো ও জি কিন্তু জি। নিজের দিকে নিচে কিন্তু ক্রেডিটটা লিখে দিবে, ক্রেডিট দিয়ে দিবে, তো ক্যামেরা একটা আইকন দিয়ে দিবে যে বুঝাই যাবে যে উনি ওনার। আপনি ওনার পেজে যাবেন, গিয়ে দেখবেন যে উনি কি রিয়েল ওনার কিনা, এটা একটু জাজমেন্ট করে তারপরে ওনাকে ওনার ক্রেডিটটা দিয়ে পোস্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, শিবু ভাই আমি সবকিছু কালকে ঠিক আছে, ভালো, বলেন। আমি কালকে 2টা পোস্ট করছিলাম, তো ওই 2টা আজকে বন্ধ করার জন্য বলছে, সকালে দেখছি ডিলিট করার কেন জন্য বলছে। আর কি ক্রেডিট দেন কাট নাই? মার্কস কোন, হ্যাঁ দিচ্ছি, তাও বলছে কাট মার্কস কিসের হচ্ছে না, বলছে ওদের কিসের